আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের বলবিদ্যার ধারাবাহিক লেকচার আপলোড দিছিলাম। আজকে আমাদের লেকচার নাম্বার 3। এই লেকচার আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি ছিল এরকম: কণা পোলকেন্দ্রিক, একটি কণা পোলকেন্দ্রিক পি বলের অধীনে r টু দা পাওয়ার n ইকুয়াল টু r এর পাওয়ার n cos পথের সূচনা করে। বলের সূত্র বের করো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়তে 12, 14, 18 এবং 19 সালের। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি দেওয়া আছে এরকম: r টু দা পাওয়ার n ইকুয়াল টু a টু পাওয়ার n cos n এরকম দেওয়া ছিল। এখন আমরা এই প্রশ্নটিকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। দেখো, আমরা এই r ইকুয়াল টু আমরা জানি, দেখো r ইকুয়াল টু আমরা জানি যে 1/কত u। তাহলে এই r এর পাওয়ার যদি n থাকে তাহলে কি হবে? 1/u এর পাওয়ার n হবে। তাহলে বা আমরা এখান থেকে লেখার চেষ্টা করি, বা r টু দা পাওয়ার n মানে কি 1/u টু দা পাওয়ার n ইকুয়াল টু কত? a টু পাওয়ার n cos n থিটা। এখন আমরা একটা কাজ করতে পারি। দেখো, এইদিকে আমাদের এই cos n থিটা এইদিকে গুণ আকার আছে, এটাকে যদি আমরা এইদিকে আনি তাহলে সেটি কি হবে? ভাগাকার হবে। আর un এইদিকে গুণ ভাগাকার আছে, এইদিকে গেলে গুণ আকার হবে। তাহলে আমরা করি, বা 1/cos n থিটা, আর এইদিকে un ভাগ আছে, এদিকে যা গুণ হবে, তাহলে a টু পাওয়ার n আর u টু পাওয়ার n। এখন আমরা এই জিনিসটাকে বাম দিকে আনবো আর এই জিনিসটাকে ওইদিকে নেব। আমরা জানি 1/cos ইকুয়াল টু কি? sec থিটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এরপর n ইকুয়াল টু ইউর পাওয়ার n ইকুয়াল টু 1/a টু পাওয়ার n, তারপর u টু পাওয়ার n ইকুয়াল টু কত? 1/cos ইকুয়াল টু কত? sec থিটা। তাহলে এখানে আছে 1/cos n থিটা, তাহলে এখানে কি হবে? sec n থিটা। মানে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি। ঠিক আছে, এই এখন আমরা কি করব? 1 নাম্বার সমীকরণের উভয় পক্ষে লব নিব। তাহলে লিখি 1 নং সমীকরণের উভয় পক্ষকে লব দ্বারা গুণ করে পাই। এখন আমাদের যদি 1 নম্বর সমীকরণ এদিকে লব দ্বারা গুণ করব, তাহলে লগ a টু দা পাওয়ার n u টু পাওয়ার n ইকুয়াল টু লগ sec n থিটা। আমরা উভয় পক্ষ কি করলাম? লগ দ্বারা জাস্ট গুণ করলাম। এখন তারপরে দেখো, বা আমরা জানি লগ 19 থেকে শিখে এসেছি যে লগ যদি এরকম থাকে এবং এটাকে যদি আমরা গুণ করে দিই, যদি গুণ আকারে থাকে তাহলে যোগ হবে। তাহলে লগ a টু পাওয়ার n, এখানে একটা যোগ চিহ্ন আসবে, এবং লগ u টু পাওয়ার n, মানে এখানে গুণ আকার আছে, যখন আমরা এটাকে ভেঙে দেবো তখন মাঝখানে একটা যোগ চিহ্ন চলে আসবে। তারপর এটা আমরা লিখতে পারি কত? লগ sec n থিটা। আমরা জানি লগ এর ক্ষেত্রে যদি আমাদের কি থাকে? পাওয়ার থাকে, তাহলে সামনে আসে, তাহলে লিখতে পারি n লগ a প্লাস পাওয়ার থাকলে সামনে আসবে, তাহলে n লগ u। এখানে কি আছে? লগ sec কি n থিটা। এখন আমরা কি করব? এই সমীকরণকে এখানে আমরা যেটুকু অংশ পেলাম এটাকে আমরা কি করব? থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখবো থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমরা জানি অন্তরীকরণের সময় ধ্রুবক পদটা কি সামনে যায়, তাহলে এই এনটা সামনে আসবে, এবং এখানে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এখানে কিন্তু আমাদের থিটা নাই। তাহলে ধ্রুবক পদকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি আসে? 0। তারপরে প্লাস এটা আমাদের ধ্রুবক পদ, তাহলে সামনে আসবে, এবং আমরা জানি লগ ddx লগ x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাই? 1/x। তাহলে এখানে আমাদের আছে এই ধ্রুবক পদ সামনে আসলো, এখানে কি এলাম? লগ u। তাহলে আমরা এখানে লগ u কে যদি আমরা এইরকম ভাবে লগ x এর সূত্র কি 1/x, তাহলে এখানে লগ u এর সূত্র কত হবে? 1/u। কিন্তু এটাকে উঠতেছে আমরা কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। কিন্তু এই u তো কি নয়? থিটা নয়। তাহলে এই u কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি কত হবে? du/d থিটা। আচ্ছা, তারপর এই সমান আছে, এই সমান দিব। তারপরে এখানে আছে লগ sec n থিটা। এখানে কি আছে দেখো? লগ sec n থিটা। তাহলে আমরা এটুকু লগ এবং এই sec n থিটাকে ধরলাম আমরা x। তাহলে লগ x এর সূত্র কি? 1/x। তাহলে লগ sec n থিটার সূত্র কি হবে? 1/x
ওয়ান বাই কি সেক এন থিটা, ওয়ান বাই সেক এন থিটা ইন্টু, এখন আমরা দেখো যাকে এক্স ধরছি সে তো এক্স নয়, সে কি সেক এন থিটা, তাহলে এই সেক এন থিটার আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, তাহলে সেক এন থিটার সূত্র কি, সেক থিটার অন্তরীকরণ সূত্র হচ্ছে সেক থিটা ট্যান থিটা, তাহলে সেক সেক এন থিটা ট্যান এন থিটা, আর যাকে আমরা থিটা ধরছি এন থিটা সে তো থিটা নয়, সে কি এন থিটা, তাহলে এই এন থিটাকে যদি আমরা কি করি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি কত পাই, এন পাই। ঠিক আছে, আচ্ছা আশা করি এই অন্তরীকরণ অংশটুকু বুঝছো। এখন দেখো আমরা জানি শূন্যর সাথে যে কোনো অংশ গুণ করলেই শূন্য হবে, প্লাস এই এন ওয়ানের সাথে গুণ হলে এন বাই ইউ, তাহলে কত হয় ডি ইউ বাই কত ডি থিটা, তাহলে ইকুয়াল টু কত ওয়ান বাই সেক, ওয়ান বাই এই সেকেন্ড থিটা আর এই এন থিটা কাটা যায়, এই সেকেন্ড থিটা এই সেকেন্ড থিটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে দেখো, তাহলে দেখো এই এন থিটা এটুকু গুণ করলে কত হয় এন ট্যান এন। দেখো একটা কাজ করতে পারি এইদিকে, তাহলে আমরা বা এই জিরোর সাথে এই পদটা যোগ করলে কত হবে এন ইউ ডি ইউ বাই ডি থিটা, আর এদিকে আমরা কি পাই এন ইন্টু ট্যান এন থিটা, কারণ উভয় পক্ষ থেকে আমরা এন দা কি করতে পারি বাদ দিতে পারি। এখন এই উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি এন অংশটুকু বাদ দিতে পারি, আর এই ইউ আমাদের এদিকে ভাগ আছে ওইদিকে যা গুণ হবে, তাহলে আমরা কি পাই, সুতরাং ডিউ বাই ডি থিটা ইকুয়াল ডিউ বাই ডি থিটা ইকুয়াল টু কি পাই ইউ ইন্টু ট্যান এন, ট্যান কি এন থিটা। এই অংশটুকু আমরা কি করব 2 নাম্বার সমীকরণ দেব। এখন এই 2 নংকে আবার পুনরায় থিটার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, লিখব তাহলে 2 নংকে পুনরায় পুনরায় থিটা এর সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। 2 নম্বরকে থিটার সাপেক্ষে আবার কি করব আমরা অন্তরীকরণ করব, তাহলে দেখো এই ডি ইউ বাই ডি থিটাকে যদি আমরা ঠিক, তাহলে এখানে এটাকে যদি থিটার সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে কি পাই ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার ইকুয়াল টু, এখানে আমাদের ইউবি সূত্র প্রয়োগ করব, এখানে আমরা কি করব ইউবি সূত্র প্রয়োগ করব। এখন দেখো আমাদের ইউবি সূত্র হচ্ছে ডি ডি এক্স ইউ ইন্টু ভি, সূত্র হচ্ছে তুমি সামনে আসবে আমি বোঝানোর জন্য, আচ্ছা আমি বোঝানোর জন্য ইউকে তুমি বলি আর বি কে বাই ধরি। এখন তুমি কি করবা, তোমার বাইকে প্রথমে দোলনায় উঠাবা, তার মানে তোমার বাইকে প্রথমে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ইউ ডি ডি এক্স ভি। এখন তুমি বাই দোলনায় ওঠার কাজ শেষ, এখন কি করবে তোমার বাই সামনে এসে তোমাকে দোলনায় উঠে ধাক্কা দিবে, তাহলে দেখো তাহলে কি ভি সামনে আসবে এবং ডি ডি এক্স কত ইউ তোমাকে উঠাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এই ইউ আমাদের কি ইউ এবং ট্যান এন থিটা আমাদের হচ্ছে বি, তাহলে ইউটা কি আসবে আমাদের ইউটা সামনে আসবে এবং এটাকে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই ইউ সামনে আসবে এবং বি কে কি করতে হবে এক্স এর সাপেক্ষে থিটা, এখানে আমরা যেহেতু থিটার সাপেক্ষে করব তাহলে এটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, আমরা জানি ট্যান থিটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় সেক স্কয়ার থিটা, তাহলে এখানে কি থিটা আছে না, এখানে আছে এন থিটা, তাহলে এই এন থিটাকে আবার যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত পাই এন। আচ্ছা তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ, এখানে সূত্রের প্লাস, তারপরে এই ভি ডিডিএক্স ইউ, ভি ডিডিএক্স ভি ডিডিএক্স ইউ, তাহলে আমাদের এই বি সামনে আসবে, এখন তাহলে ট্যান এন থিটা সামনে আসবে এবং ডিডিএক্স অফ ইউ, তার মানে ডি 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 থিটা কত ইউ কে করতে হবে, তাহলে ইউ কে যদি আমরা করি কত পাই ডি ডি থিটা কত ইউই হবে। আচ্ছা তাহলে এদিকে কি হয় দেখো, এখানে যা আছে সেটা লিখবো, তাহলে এখানে আমরা লিখতে পারি কত ইউ এন সেক স্কয়ার এন থিটা প্লাস এই ট্যান ট্যান এন থিটা ইনটু ডিউ বাই ডি থিটার মান কত দেখো, ডিউ বাই ডি থিটার মান ডিউ বাই ডি থিটার মান আমরা কত পাইছি দেখো ইউ ইনটু ট্যান কত এন থিটা, এটা আমরা 1 নাম্বার হতে পাইছি এইটুকুর মান, তাহলে আমরা এখানে কি করতে পারি ইউ এন সেক স্কয়ার এন থিটা প্লাস সামনে লিখি এবং ট্যান এন থিটা গুণ করলে কত হবে ট্যান স্কয়ার এন থিটা। এখন দেখো আমরা দুই জিনিসকে দুই রকম আছে, যে কোনো এক পদে আনার চেষ্টা করি। আচ্ছা তাহলে এই ইউএন কে আমরা এভাবে রাখলাম ইউএন সেক স্কয়ার এন থিটা প্লাস এই ইউ, টেন স্কয়ার থিটা সূত্র হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে আছে টেন স্কয়ার এন থিটা, তাহলে হবে সেক স্কয়ার এন থিটা মাইনাস 1। তারপর দেখো ইউএন সেক স্কয়ার এন থিটা, এখানে ইউ দ্বারা আমরা গুণ করব, ইউ দ্বারা গুণ করলে ইউ সেক স্কয়ার এন থিটা মাইনাস
এই ইউ। এখন মাইনাসের ইউকে পক্ষান্তর করে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে আমরা কি পাই, ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার, মাইনাসের ইউ এদিকে আনলে প্লাসের ইউ। তাহলে আর এদিকে আমাদের এদিকে কি থাকে দেখো, এদিকে দেখো আমরা কি কমন নিতে পারি, এই যে ইউ সেক স্কোয়ার থিটা, ইউ সেক স্কোয়ার এন থিটা যদি আমরা কমন নিই, তাহলে এই ইউ সেক স্কোয়ার এন থিটা যদি কমন নিই, তাহলে এখানে কি থাকে এন, প্লাস এখানে কি কমন নিচ্ছি, ইউ সেক স্কোয়ার এন থিটা কমন নিচ্ছি, তাহলে আমাদের এখানে কি থাকে প্লাসের ওয়ান, আর এই মাইনাস ইকুয়াল তো আগে পক্ষান্তর করে ওইদিকে নিচ্ছি। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, সেক এন থিটার মান দেওয়া আছে আমাদের কত, এ টু বার এন ইউ টু বার এন, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে আমাদের এইদিকে স্কোয়ার, এটার পার স্কোয়ার দিতে হবে। তাহলে ইউ এই সেক এন থিটার মান কত, সেক এন থিটার মান কত, এ এ টু বার এন ইউ টু বার এন, তাহলে কত এ টু বার এন ইউ টু বার এন, কিন্তু এখানে স্কোয়ার ছিল না, এখানে স্কোয়ার আছে, এই জন্য আমরা এটার উপর ইউগুলো আছে, এখানে এই ইউ আর এটুকুর পরিবর্তে আমরা এটুকুর পরিবর্তে লিখবো এটুকু, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দেবো, আর এখানে যা আছে সেটুকু লিখবো, এন প্লাস কত ওয়ান। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সমীকরণ উভয় পক্ষে ইউ স্কোয়ার এইচ স্কোয়ার গুণ করবো। এটা কি জন্য করবো একটু পরে তোমরা বুঝতে পারবা। তাহলে সমীকরণ উভয় পক্ষকে আমরা কি করব, ইউ স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে এদিকে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ, তাহলে এদিকে আমরা কি করব, এই ইউ স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা আমরা কি করব, গুণ করব। আচ্ছা, এদিকে আমরা ইউ স্কোয়ার স্কোয়ার গুণ করলে তাহলে এখানে কি পাই, ইউ ইন্টু এ টু বার টু এন ইন্টু ইউ টু বার কত টু এন, আর এখানে কি থাকে এন প্লাস ওয়ান। তাহলে বা আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, এফ, এটুকুর পরিবর্তে আমাদের একটু এটা সূত্র, মানে এফ ইকুয়াল টু স্কোয়ার এইচ স্কোয়ার, এটুকু আমাদের সূত্র, এই জন্য আমরা এফ লিখবো। আর এখানে আমরা একটা কাজ করব, দেখো এখানে কাজটা হচ্ছে এরকম, এই এইচ স্কোয়ার লিখবো আগে, তাহলে এইচ স্কোয়ার লিখলাম, তারপরে আমাদের এন প্লাস এইচ স্কোয়ার গেল, তারপরে এন প্লাস ওয়ান লিখব, তারপর কত এন প্লাস ওয়ান লিখলাম, তারপরে দেখো এর পাওয়ার কত টু এন, তারপরে লিখলাম আমরা এর পাওয়ার টু এন। এখন একটা জিনিস লক্ষ্য করা যায়, ইউর পাওয়ার কত টু এন, তাহলে ইউর পাওয়ার টু এন, এবং এখানে ইউর পাওয়ার আছে টু এবং ইউর পাওয়ার আছে ওয়ান, তাহলে টু আর ওয়ান যোগ করলে কত হবে থ্রি, তাহলে ইউর পাওয়ার টু এন প্লাস কত থ্রি হবে সূচকের নিয়ম অনুযায়ী। এখন এইটুকু অংশকে আমরা কি ধরতে পারি, ধ্রুবক, তাহলে ধ্রুবক, এইটুকু অংশকে আমরা ধ্রুবক ধরি। এখন এই ধ্রুবক আর এই সমানের মানে এই সমানের পরিবর্তে আমাদের কি আছে, একটা সমানুপাতিক, তাহলে এফ সমান এটুকুকে আমরা যদি ধ্রুবক ধরি, ধ্রুবক ইন্টু কত ইউর পাওয়ার টু এন প্লাস দেখো ইউর পাওয়ার টু এন প্লাস কত থ্রি, তাহলে আমরা জানি ধ্রুবক এবং সমানের পরিবর্তে কি আছে, একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এফ সমানুপাতিক কত ইউর পাওয়ার টু এন প্লাস কত থ্রি। আচ্ছা, এফ সমানুপাতিক ইউর পাওয়ার টু এন প্লাস থ্রি। এখন এটাকে যদি আমরা আবার মানে আর আকারে প্রকাশ করতে পারি চাই, তাহলে আমরা জানি যে আর ইকুয়াল টু ওয়ান বাই কত ইউ, ওয়ান বাই, অথবা এফ সমানুপাতিক, এটাকে যদি আমরা আর আকারে প্রকাশ করতে চাই তাহলে এটার বিপরীত হবে, তাহলে এখানে ইউর পাওয়ার আছে টু এন প্লাস ওয়ান, তাহলে আর এর পাওয়ার হবে ওয়ান বাই টু এন প্লাস কত থ্রি। আমরা জানি আর হচ্ছে ইউর বিপরীত, অর্থাৎ আমাদের বলটা এই পদের সমানুপাতিক, অথবা এই বলটা এই আর এর পাওয়ার এত এর সমানুপাতিক। আশা করি এই প্রশ্নটি আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাতে পেরেছি। আর এই প্রশ্নটি কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবা, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।